দল মত নির্বিশেষে আল্লাহর নবী বলেন তিনটা জায়গায় ফাঁকা রাখবা না, তার ভেতরে এটা একটা। কোরআন শুনতে বসলে ফাঁকা রাখার জায়গা রাখা নিষেধ, কারণ ওই জায়গায় বসে শয়তান সামনের জনকে বলবে রাজনীতি হচ্ছে, চল এই কথা বলছেন। আমাদের এমনি যে 2 নাম্বার ঈমান, শয়তান এসে যদি একটু পিন দেয় তখন তো আগে উঠে চলে যাবে। 2 নাম্বারে যারা স্বামী স্ত্রী আছে এক জায়গায় থাকলে বিছানার মাঝে ফাঁকা রাখা যাবে না। তাহলে বিয়ে যারা করেনি তাদের জন্য, বিয়ে করা মানুষ যারা আছে স্বামী স্ত্রীর ভেতরে ফাঁকা রাখা যাবে না। তাহলে শয়তান এসে আপনার স্ত্রীকে বলবে তোর স্বামীর চাইতে তোর দেবর ভালো, আর আপনাকে বলবে বোর চাইতে তোর শালি ভালো। কি আনন্দ লাগছে তোমার। শয়তান এসে যখন ঘর ভেঙে দেবে তখন টের পাবে। 3 নাম্বারে যখন নামাজে মানুষ দাঁড়াবে এই সময় যেন ফাঁকা না রাখে। কথা বোঝা গেছে? নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না, শয়তান এসে উল্টা পাল্টা বোঝাবে। এমনি আমাদের নামাজে দাঁড়ালে বিভিন্ন চিন্তা, আর শয়তান যদি ধরে চিন্তা নামাজই শেষ। ওই জন্য এটা করা যাবে না। 3টা জিনিস দেরিও করা যাবে না। নামাজের সময় হয়ে গেলে কারো জন্য অপেক্ষা নেই। কে নামাজে প্রেসিডেন্ট আসবে কি কিডা আসবে দেখা দরকার। নামাজের সময় হয়ে গেছে, নামাজের জামাত খাড়া হয়ে যাবে। কথা বোঝা গেছে? মেয়ে বিয়ে দেওয়ার মতো হয়ে গেলে ওটা আর বসিয়ে রাখা যাবে না। যদি সামর্থ্য থাকে, সৎ পাত্র পাওয়া যায়, তাড়াতাড়ি বিদায় করা লাগবে। 3 নাম্বারে বিয়ের ক্ষেত্রে একটা, নামাজের ক্ষেত্রে একটা, আর জানাজা যদি হাজির হয়ে যায়। মরণের পরে মানুষ আজকে রাত 8টায় মারা গেছে, কালকে দুপুর বেলা মাটি দেবে। এত মানুষকে মরণের পর দেখানোর দরকার ওই অমুক জায়গা থেকে অমুক আসবে না দেখে মাটি দিয়ে দেব, তো মরে গেছে দেখি করবে। সুতরাং দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি পারেন মাটির নিচে দিয়ে দেবে। কারণ ফেরেশতারা কতক্ষণ অপেক্ষা করবে। যদি 2 নাম্বার লোক হয় ওরা তো শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা আছে। ফেরেশতারা চিন্তা করছে কত দেরি হবে, শয়তান কখন আসবে আর কখন আমরা আরম্ভ করবো। সুতরাং তাড়াতাড়ি দিয়ে দেবেন। কথা বলা যাচ্ছে? জান্নাতের ফেরেশতারা আফসোস করবে, আল্লাহ এ আমাদের সাথে আসবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। এর যতক্ষণ পর্যন্ত চোখে দৃষ্টি যায় এতক্ষণ পর্যন্ত আমরা কবরকে প্রশস্ত করে জান্নাতের সাথে একটা লাইন জুড়ে দেব তাড়াতাড়ি করে। এই জন্য এই কবরে এটা খুব তাড়াতাড়ি করা লাগবে। মানুষ মারা গেলে আর কারোর জন্য অপেক্ষা নেই, তাড়াতাড়ি বিদায় করে মাটিতে দিয়ে দেবে। কোরআনের এই মাহফিলে যারা এসেছে এটা রাজনৈতিক মঞ্চ না, রাজনৈতিক মঞ্চ না কিন্তু রাজনৈতিক যে কথাগুলো কোরআনে আল্লাহ দিয়েছে, যে ফোর্সে দিয়েছে ওই ফোর্সে এখানে বলা হবে। ওটা যদি আপনি রাজনীতি মনে করেন তাহলে আপনি যেটা করছেন ওটা আর রাজনীতি নেই, ওটা দুর্নীতি। তো যদি বলে হুজুর রাজনৈতিক কথা বলবেন, তাহলে আপনি যদি জীবনে রাজনীতি করেন, রাজনৈতিক কথা যদি কোরআনের মাহফিলে বলা নিষেধ থাকে, তাহলে যেটা কোরআনের মাহফিলে বলা নিষেধ মুসলমান ওটা করতে পারে, তাহলে আপনাকেও আমি রাজনীতি করতে দেব না। আল্লাহর পাঠানো কিতাবের রাজনৈতিক কথা যদি বলা না যায় তাহলে আপনি রাজনীতি করবেন কি দিয়ে? ওটা তো দুর্নীতি হবে। সুতরাং আপনি রাজনীতি যদি না করেন, নিরপেক্ষ থাকেন, তাহলে আপনি কথা বলতে পারেন। আপনি যে কোনো একটা দলে সাপোর্ট করেন আর আমারে বলতে নিষেধ করেন, তাও আমি তো আসল রাজনীতির কথা বলছি। আর আপনি যেটা করছেন ওটা তো দুর্নীতি। এজন্য ওইটা তো বলবো না, যেটা কোরআনে আছে ইনশাআল্লাহ ওই কথাগুলো বলা হবে। আপনি বললেও আমি বলবো, নিষেধ করলেও বলবো, কারণ এটা আমার ঈমানের দায়িত্ব। যদি ওইটা শিখে যাই, আর এই কারণে যদি কোনো মানুষ রাজনৈতিক জীবনে বিভ্রান্তিতে পড়ে জাহান্নামে যায়, আমারে আল্লাহ ছাড়বে না। বলবে তুই সামর্থ্য ছিল তো, তোকে নিয়ে গিয়েছিলাম অমুক জায়গায়, যোগ্যতা ছিল, বলিস না কেন? বল, তুই যদি সঠিক ভাবে বলতি হয়তো 10টা মানুষের ভেতরে 2টা মানুষও শুনতো। সুতরাং যাদের বিবেক আছে, বিবেকটা দিয়ে আজকে কোরআনের এই আলোচনায় যারা আসলাম, সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবীজির উপরে। নবীজি কাদের? আমাদের মধ্যে। হিন্দুরা এই কথা বলতে পারে না, পারে? খ্রিস্টানরা, ইহুদিরা কেউ পারে না, আমরা পারি। নবী কাদের? আমাদের।
তামাম পৃথিবীতে একজন মানুষই আছে যিনি বলতে পেরেছিলেন যদি কোনো দোষ ত্রুটি দেখতে পাও আমাদের ভেতরে মানুষের কাছে বলে দিও। এরকম নেতা পৃথিবীতে আজও জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত নেবেও না। এখন বাংলাদেশে যারা আছে কেউ বলতে পারবে সে যত বড় নেতা হোক যে আমি যা করেছি সব জনগণের কাছে বলে দাও? আরো নিষেধ করে, বলা তো দূরের কথা, আরো নিষেধ করে যে গোপনে থাক। আর নবীজি বলেছিলেন আমার স্ত্রীরা, সাহাবা ইকরাম তো রাতের বেলা আমার খবর জানে না, রাতের বেলা যা যা আমার দ্বারা প্রকাশিত হয় এগুলো সাহাবীদের কাছে বলে দিও, কারণ এইটাই আমার আদর্শ। আমি স্ত্রীর সাথে যে আচরণটা করি এটা তামাম পৃথিবীর মানুষকে করা লাগবে, কারণ এটা সুন্নাহ। এটা কি আর দিনের বেলা আমার সাথে যারা ওঠা বসা করো তোমরা তো দিনের বিষয় জানো, যখন দিনের বেলা এগুলো জানবে এগুলো মানুষের কাছে প্রচার করে দিও। এই সৎ সাহস আজও কারো বুকে জন্ম নেয়নি, এটা নেবেও না। শুধুমাত্র একজন মানুষের নিয়েছিল, তিনি আমাদের নবী। কাদের নবী? কিয়ামতে যেন এই নবীর সুপারিশ আমরা পাই। জোরে বলেন আমিন। কোরআনের মাহফিলে এসেছি, আজকের আলোচনার বিষয় কে আমার বন্ধু। বারবার বন্ধুর গজল শুনছিল, গজলও বলেছে বন্ধুর। এর আগে যিনি আলোচনা করছিলেন বারবার টাচ দিচ্ছিলেন ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু না। বন্ধু শব্দটা আমি অনেকবার সে গাড়ি থেকে নামার পর থেকে মনে হয় 10 বার শুনলাম। আপনার কি কথা বুঝতেছেন? বন্ধুটা আমি যদি 10 বার শুনি, আমি তো আসলাম 9টায়। এর আগে যারা উঠেছে ওরা কতবার যে বন্ধু বন্ধু করিস। আসলে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, বন্ধু যে দুনিয়ার বিষয় না। বন্ধুটা নির্বাচন করা এটা আল্লাহ শিখিয়েছেন, রাসূল শিখিয়েছে, এবং বাস্তবতায় আমরা দেখি সবচাইতে বড় প্রভাব মানুষের জীবনে পড়ে বন্ধু। এদেশ এখন যারা চালাচ্ছে, এখন যে অবস্থায় আছে, এর আগে যেভাবে চলেছে, যাই হয়েছে আমার মনে হয় সব কিছু বন্ধুদের প্রভাব। বসে বসে বন্ধুত্ব করে খালি পেন দিয়েছে, ওই পেন মতো কাজ। আপনি একটা আলেমকে যদি 10 করে মেরে ফেলে এতটুকু, কিন্তু বন্ধুর প্রভাব কি আমি আজকে স্পষ্ট এই আয়াত দিয়ে সূরা মায়েদার 55 নম্বর আয়াত, গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাথা ঠান্ডা করে এদিকে মন দিয়ে শোনা লাগবে, কালকে থেকে যেন এটা ইবাদত হিসাবে গণ্য হয়। জবান ছেড়ে দিয়ে আগে কোরআনের আয়াতটা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। সূরা মায়েদা। মায়েদা মানে কি? দস্তরখানা। মায়েদা মানে দস্তরখানা। তামাম পৃথিবীটা আল্লাহ দস্তরখানা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খাবার দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন তামাম দুনিয়ায়। সাগরে যাবেন মাছ পাবেন, ডাঙ্গায় থাকবেন সরিষা পাবেন। সুবহানাল্লাহ। এখন মায়েদা শব্দের ব্যাখ্যা করা তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য বন্ধু। কি বন্ধু? বন্ধুর প্রভাব পৃথিবীতে সবচাইতে বেশি মানুষের উপরে পড়ে। ঠিক।